গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো যেটা বিষয়, হঠাৎ করে এত সকালবেলা ভিডিও বানাচ্ছি, বাট ভিডিওটা কখন পোস্ট হবে সেটা আমি জানি না। তার কারণ হচ্ছে গিয়ে মেয়ে ঘুমাচ্ছে। তোমরা জানো যে মেয়ে আমার পুরো ব্যাকহ্যান্ডটা দেখে এবং পাখা বন্ধ করে ভিডিও বানাতে হচ্ছে। এই ঘরে প্রচণ্ড গরম। যেটা বিষয় সেটা হচ্ছে যে ছবি থাম্বনেলে রয়েছে এবং লিখেছি যে এই মিটিংয়ের নির্যাস। কাল থেকে প্রচুর মেসেজ পেয়েছি এবং কাল থেকে এই ছবি সন্ধ্যাবেলার পর থেকে মোটামুটি ভাইরাল যে এই মিটিংটা হয়েছে। মিটিংয়ে তিনজনকে দেখা যাচ্ছে। এক, আমাদের শীর্ষকর্তা দেবব্রত সরকার; দুই, আমাদের সিটিও অময় ঘোষাল; এবং তিন, আমাদের ইউথ টিমের কোচ বা আমাদের অ্যাসিস্ট্যান্ট কোচ বিনোদ জর্জ। কিন্তু বিষয় হচ্ছে এই মিটিংয়ে ঠিক কী হলো। তো এই মিটিংয়ে এই তিনজন উপস্থিত ছিলেন। তো যদি কিছু জানতে হয় তিনজনের কাছ থেকেই জানতে হবে। তো এরকমটা তো হতে পারে না যে এই তিনজন মিটিং করে বাইরে বেরিয়ে এসে সমস্ত কিছু বলেছে, কোথাও কিছু বলেনি। কিন্তু যেটা বিষয়, এই মিটিংয়ে কি হলো না হলো যদি সূত্র মারফত জানতে হয়, মানে যদি সূত্র থেকে খবর আসে আমাদের কাছে, সেই সূত্রের খবর যে আগামী 5 তারিখ 5 অক্টোবর আমাদের ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গলের জামশেদপুরের সঙ্গে। এবং এই 5 অক্টোবরের ম্যাচটা অত্যন্ত ভাইটাল। খুব বড় ভিডিও বানাবো না, খুব শর্টে বলি তোমাদের। 5 অক্টোবরের ম্যাচটা যদি কার্লোস কোয়াদ্রাত নিজের গোয়ার তুমি ছেড়ে বেরিয়ে এসে সঠিক পজিশনে সঠিক ফুটবলারকে খেলিয়ে একটা অন্য ইস্টবেঙ্গলকে আমাদের সামনে আনতে পারে এবং রেজাল্ট যদি পজিটিভ হয় তাহলে কিন্তু কথা অন্য। আদারওয়াইজ রেজাল্ট যদি নেগেটিভ হয় তাহলে কিন্তু 5 অক্টোবরের পর হয়তো কার্লোস কোয়াদ্রাত আর কোচ হিসাবে থাকবেন না ইস্টবেঙ্গলের হট সিটে। বিনোদ জর্জের সঙ্গে মিটিংয়ে এই বিষয়টাই ক্লিয়ার করা হয়েছে এবং এই মুহূর্তে 5 অক্টোবরের পর 19 অক্টোবর রয়েছে ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচ এবং যেই ম্যাচটি হলো ডার্বি। তাহলে 6 থেকে 18 এই 13 দিন হতে চলেছে অত্যন্ত ভাইটাল। নতুন কোনো কোচ এসে এই সময় দায়িত্ব নিতে চাইবেন না। তার কারণ ডার্বিতে যদি রেজাল্ট নেগেটিভ হয় তাহলে সেই কোচ নিজের ইস্টবেঙ্গলে শুরুর পথেই নেগেটিভ জোনে ঢুকে যাবে। তো এর মধ্যে কি হতে পারে? এর মধ্যে অন্তর্বর্তীকালীন কোচ বা স্টপ গ্যাপ কোচ হিসাবে বিনোদ জর্জকে দেখা যেতে পারে। তার কারণ এমন একজন মানুষের কাছেই দায়িত্ব দেওয়া হবে যে কিনা এই দলটার সঙ্গে মরশুমের শুরু থেকে রয়েছে। এই মিটিংয়ের নির্যাস হলো এটুখানি। এবং সম্ভবত আজকে হয়তো কার্লোস কোয়াদ্রাতকে সঙ্গে মিটিং হবে ম্যানেজমেন্ট এবং শীর্ষকর্তাদের, এবং সেই মিটিংয়ে একটা জিনিস পরিষ্কার বুঝিয়ে দেওয়া হবে কার্লোস কোয়াদ্রাতকে যে এক্সপেরিমেন্টের জায়গাটা ইস্টবেঙ্গল নয়। এক্সপেরিমেন্টের জন্য আমাদের ইউথ টিম রয়েছে, বিনো সেটা করছে, কিন্তু মেন টিমকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে গেলে হবে না। বিকজ ইস্টবেঙ্গল যেমন অতীতে বাঁচে, ইস্টবেঙ্গল যেমন ভবিষ্যতে বাঁচবে, সেরকম ইস্টবেঙ্গল বর্তমানেও গেছে। তো বর্তমানে যদি রেজাল্ট দেওয়া না সম্ভব হয় তাহলে ইস্টবেঙ্গল জনতা সেটা মেনে নেবে না, সমর্থকরা সেটা মেনে নেবে না, মানতে তারা চাইছেও না। এবং সেই জন্যই এই সিদ্ধান্ত, আমি বলেইছিলাম তোমাদের যে এই সিদ্ধান্তে আসতে গেলে একমাত্র যে মানুষটা এই সমস্ত বিষয়টা হ্যান্ডেল করতে পারে তিনি আর কেউ নয়, আমাদের শীর্ষকর্তা দেবব্রত সরকার তথা নিতুদা। তো সেটাই গতকাল থেকে শুরু হয়েছে, আসলে উনি নেমেছেন। এবং যেটা বিষয় সেটা হচ্ছে গিয়ে 5 অক্টোবর, আবারও বলছি 5 অক্টোবর জামশেদপুরের সঙ্গে ম্যাচ, ভেরি ভেরি ভাইটাল ম্যাচ ফর কার্লোস কোয়াদ্রাত। ওই ম্যাচে যদি উনি নিজেকে প্রুফ করতে পারেন, নতুন ইস্টবেঙ্গলকে আমরা দেখতে পাই, রেজাল্ট যদি পজিটিভ হয় তাহলে ভবিষ্যতেও আমরা কার্লোস কোয়াদ্রাতকে হয়তো দেখতে চলেছি। বাট যদি ওই ম্যাচে রেজাল্ট নেগেটিভ হয় তাহলে হয়তো সেদিনই প্রেস কনফারেন্স করে উনি নিজেই হয়তো জানাতে পারেন যে ইস্টবেঙ্গলের কোচের হটসিট থেকে উনি সরে গেলেন। তো আপাতত বিষয়টা এইটাই, খুব ছোট্ট করে তোমাদেরকে বলে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, শেয়ার করো এবং অতি অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের কি মতামত। আর যারা যারা এখনও ভিডিও দেখছো বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, যারা নতুন, তাদেরকে বলবো আরও ভালো আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিংটং করে রেখো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাও। তো আপাতত আপডেট এটুখানি, এটাই তোমাদের জানাবার ছিল। জয় ইস্টবেঙ্গল। 5 অক্টোবর ইজ এ ভাইটাল ডে ফর কার্লোস কোয়াদ্রাত।